আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনাদের সকলকে ফ্রি গ্রাফিক্স ডিজাইন কোর্সে স্বাগতম। আমি মোহাম্মদ ফাহিম আলম আছি আপনাদের সাথে। আমাদের কোর্সটি প্রায় 5 মাস আগেই আমি স্টপ করে দিয়েছিলাম। ওখানে এর আমরা ইলাস্ট্রেটর ক্লাস করতেছিলাম এবং এর পরের ক্লাসগুলো আমার আর নেওয়া হয়নি। তো আজকে থেকে আমরা আমাদের কোর্সটি আবার পুনরায় চালু করতেছি। আশা করি আপনারা সকলে আমাকে সাপোর্ট করবেন। তো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, এতে আমি মোটিভেশন পাবো। তো আজকে আমরা গত ক্লাসে ইলাস্ট্রেটর থেকে আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে ইলাস্ট্রেটরের কয়েকটা বেসিক টুল সম্পর্কে জেনেছি। তো আমি আর এই টুল সম্পর্কে আপনাদেরকে বেশি কিছু জানালাম না। আপনারা যখন আমরা কাজ শুরু করব, এখন আজকে থেকে আমরা আমাদের ডিজাইন কাজ শুরু করব, তো আমরা আমাদের কাজের মাধ্যমেই টুলগুলোর পরিচিতি জেনে যাব এবং টুলগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো আমরা বুঝে যাব। তো আজকে আমি আপনাদেরকে বিজনেস কার্ড সম্পর্কে আলোচনা করাবো, যে বিজনেস কার্ড কিভাবে তৈরি করতে হয় ইলাস্ট্রেটরে। আমরা গত ক্লাসে যখন আমরা ফটোশপের লাস্ট ক্লাসটি যখন নেই, তার আগে আমরা বিজনেস কার্ড শিখেছিলাম যে আমরা ফটোশপে কিভাবে বিজনেস কার্ড তৈরি করতে পারবো। তো আজকে আমরা যেটা তৈরি করব, আজকে আমরা ইলাস্ট্রেটরে বিজনেস কার্ড তৈরি করব। তো ইলাস্ট্রেটরে যাওয়া যাক। এইটি হচ্ছে কি আমাদের লোগো হবে বিজনেস কার্ডের। তো কন্ট্রোল এনে ক্লিক করার পরে এখান থেকে আমরা যে আমাদের উইডটা যে আছে, সাইড মানে পাশটা যে আছে, এটাকে আমরা নেব হচ্ছে কি 3.5 ইঞ্চি। আর আমাদের যে হাইটটা আছে মানে উচ্চতা, সেটা আমরা নেব 2 ইঞ্চি। এবং আমরা যেহেতু দুই সাইড করব, একটা হচ্ছে গিয়ে ফ্রন্ট সাইড আর একটা হচ্ছে ব্যাক সাইড, তো আমরা দুই সাইড করব। দুই সাইডের জন্য আমরা যেখানের মধ্যে এটাকে 2-এ রাখলাম এবং আমাদের এই যে এটা আছে, যে এটা আপনাদের সবসময় জিরো, এটা এইভাবে জিরো থাকবে। তো আপনারা জাস্ট একবার উপরে ক্লিক করলেই হয়ে যাবে 0.125 ইঞ্চি। এটা হচ্ছে আমাদের বর্ডার লাইন। আমরা যখন আমরা ফটোশপের ক্লাস করি তখন আমরা বলেছিলাম যে বিজনেস কার্ডের 3টা জোন রয়েছে। একটি হচ্ছে গিয়ে সেভ জোন, যেটার ভিতরের মধ্যে আমরা সকল ইনফরমেশন দেব, এবং আরেকটি হচ্ছে গিয়ে বিজনেস কার্ডের মূল যে সাইজটা, ওটা যে 3.5 ইঞ্চি। আর আমরা এক্সট্রা যে সাইডটা নেই, যেটা হচ্ছে গিয়ে 3.75 ইঞ্চি এবং 2.25 ইঞ্চি আমরা এক্সট্রা যেটা নেই আর কি। তো এখানে ওই এক্সট্রাটাই জাস্ট এইভাবে কাজ করবে। তো আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলাম, আমাদের এটা থাকবে CMYK কালার মোড, এবং ক্রিয়েটে ক্লিক করলাম। তো এই দেখুন আমাদের এখানে দুইটি সাইড চলে আসলো। এটি হচ্ছে কি আমাদের সাদা অংশটা হচ্ছে আমাদের মূল কার্ড, আর এই যে সাইডে যেটা বর্ডার রয়েছে এটা হচ্ছে আমাদের যে এক্সট্রা যে সাইডটা রাখা লাগে ওটা। তো আমরা এখন এখানে সেভ জোন তৈরি করব আমাদের। সেটার জন্য আমরা যেটা করব, এই যে এখানে ধরে এইভাবে নিয়ে পুরোটাকে কভার করলাম। এখানে একটা এবং এখানে একটা, তো আমরা দুইটা নিলাম। নেওয়ার পরে এই দুইটাকে সিলেক্ট করব। অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। এখানে যাওয়ার পরে এখানে আমরা এই অফসেটের মধ্যে দেব -0.25 ইঞ্চি। এখানে মাইনাস দিলে এই দেখুন ভিতর দিকে, এই যে ভিতর সাইডে চলে আসলো জিনিসটা। তো এটাকে মাইনাস দেব এবং বাকি সব কিছু ঠিক রেখে ওকে করার পরে এটার আমরা এখানের মধ্যে কালারগুলো সবগুলো নান করে দেওয়ার পরে এবার আমরা মাউস থেকে আমাদের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা এখানে দেখব যে মেক গ্রিড নামক একটা অপশন আছে, এই মেক গ্রিডে ক্লিক করব। তো এই যে আমাদের শেপটা, ওই শেপটা এখন গ্রিডে পরিণত হয়ে গেছে। দেখুন এটা হচ্ছে গ্রিড, আর আমরা চাইলে এই গ্রিডগুলো সরাতে পারবো না। এই যে সরাইলে এটা সরে যাচ্ছে কিন্তু গ্রিড সরবে না। তো এইভাবে গ্রিড করে নেব। করার পরে এই যে আমাদের যে সাদা অংশগুলো, যেটা এই যে ক্লিক করলে উপরে উঠে যাচ্ছে, এটা আমাদের জন্য ভেজাল, এক ধরনের একটা সমস্যা। তো এটাকে কি করব, সিলেক্ট করে দুইটাকে সিলেক্ট করার পরে কন্ট্রোল টু হচ্ছে গিয়ে এই জিনিসটাকে লক করে দিয়েছে। এখন আমি চাইলেই এই জিনিসটা নাড়াচাড়া করতে পারবো না। তো এই জিনিসটা যখন এইরকম হয়ে যাবে, এরকম হওয়ার পরে আমরা আবার এটাকে ঠিক করব কিভাবে, কারণ আমরা তো এখন যদি আমাদের ডিজাইন করার পরে আমরা যখন এই জিনিসটাকে কপি করে মকআপ করব বা এই জিনিসটাকে যখন আমরা নেব, এই জিনিসটা যদি লক থাকে তাহলে কিন্তু আমরা নিতে পারবো না। এই জিনিসটা আমাদের যে কোনো ক্ষেত্রে আসবে না। আমরা যদি এটাকে PDF-এ করি তাও আসবে না। দেখা গেল যে কোনো ফাইল আমরা প্রিন্ট করতে গেলেও আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা আসবে না তখন।
তো সেক্ষেত্রে আমরা আবার এটাকে ফেরত আনতে পারি কন্ট্রোল অল্টার। এর আগে আমরা ক্লিক করছি কন্ট্রোল টু, এবার যদি কন্ট্রোল অল্টার টু যদি ক্লিক করি তো যেটা লক হয়ে গেছিলো এটা আবার ফেরত আসছে। দেখুন এখন আমরা চাইলে এই যে জিনিসটাকে আবার নাড়াচাড়া করতে পারতেছি। তো এটাকে আমরা কন্ট্রোল টু দিয়ে লক করে রাখবো। তো লক করার পরে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে লোগোটা রয়েছে এই লোগোটাকে আমরা ওখানে নিয়ে যাই। লোগোটার সাইজটাকে আমরা ছোট করে দেব। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কি এবার এখানে একটা ডিজাইন তৈরি করব, সেটা এখান থেকে এটা নেই, এখান থেকে অর্ধেকের একটু বেশি জায়গা নিয়ে নিলাম। তো এটাকে নেওয়ার পরে এটা আমরা কালার যেটা দেব, কালার হচ্ছে গিয়ে এটা কালার দেওয়া। তো এটাকে আমরা আইড্রপার টুলের মাধ্যমে এই কালারটা দিয়ে নেব, যেহেতু আমাদের ডিজাইন এই কালারে। তো আমরা এই কালার দিলাম, দেওয়ার পরে আমরা এখানে পেন টুলটা ব্যবহার করব, বা এখান থেকে শেপটা নিলেও হবে। আপনারা যে যেমন পারেন সেভাবে ডিজাইনটি তৈরি করবেন, আমি আমার সুবিধা মতো নিতেছি। তো 2 জিরো এরকম করে নিলাম। নেওয়ার পরে এটাকে সিলেক্ট করলাম, এখানে রিফ্লেক্ট টুলটার ব্যবহার করব, ইন্টার কপি, এখান থেকে টেনে এটাকে অল্টার প্রেস করব, যাতে না অল্টার প্রেস করা লাগবে না, কপি করা আছে। তো এটাকে এখানে বসাই দেব। এটা এইভাবে এখানে বসানো থাকলো। এবার আমরা যেটা করব কন্ট্রোল টু দিয়ে এটাকে আনি, এটা যেটা আছে এটাকে ক্রস করে দিই, কন্ট্রোল টু। তো এখানে আমরা এখানে এটা করে ফেললাম। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে আমরা পর্যাপ্ত পরিমাণে বড় করে নিই। বড় করে নেওয়ার পরে এটাকে এখানে আনি, তারপরে এটার জন্য পুরো পেজের মাঝ বরাবর থাকে সেটা দেখে নিই, এবং এই দুটাকেও পেজের মাঝ বরাবর করে দেব। হয়ে গেছে। তো এবার আমরা যেটা করব, এবার আমরা এখানের মধ্যে টেক্সট ব্যবহার করব, সেটা হচ্ছে গিয়ে এখানে আমরা যখন আমাদের সর্বপ্রথম যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের নাম দিতে হবে। আমি আমার নাম ব্যবহার করতেছি। তারপরে শুধুমাত্র নামের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা নামের ক্ষেত্রে এখানে বড় হাতের অক্ষর ব্যবহার করব, আর বাকি ক্ষেত্রে আমরা এখানে বড় বলতে এখানে আমরা বোল্ড ব্যবহার করব আর কি। শুধুমাত্র যে আমাদের যে নামটা রয়েছে সে নামের ক্ষেত্রে আমরা বোল্ড ব্যবহার করব, এবং অন্যান্য ক্ষেত্রে আমরা রেগুলার বা সেমি বোল্ডে কাজ করব। তো এবং এটার মাপ আমরা চাইলে 12 এবং 11 এই দুইটার মাঝে রাখবো, মানে আমাদের নামটা যেটা মেন নামটা, মেন নামের সাইজ যেটা আছে ফন্ট সাইজ সেটা হচ্ছে কি হয় 12 না হয় 11 এর মাঝে রাখবো, কিন্তু এর থেকে বড় বা এর থেকে ছোট আমরা করব না। এটা হচ্ছে কি এটার অফিসিয়াল মাপ। তো আমি 11ই রাখলাম। দেখুন আমার এখানে 11 আছে, আমি এটাকে 11 রাখলাম। 11 রেখে একদম এই গ্রিড বরাবর একদম সোজাসুজি রাখবো। তো এই জিনিসটা ভেজাল করতেছে, এটাকেও আমি লক করে দিলাম। হয়ে গেছে। তো এটার কালার আমি দেব সাদা। এখানে নিয়ে আসলাম কপি করে। নেওয়ার পরে এটার মাপ আমরা যে আমাদের নিচে এখন যে লেখাগুলো আসবে এটার সাইজ হবে হচ্ছে কি আমরা 6 থেকে 8-এর মাঝে রাখবো। 6, 7, 8 এই তিনটার মধ্যেই রাখবো, এর বেশি রাখবো না। তো আমরা এটাকে 7-এ রাখলাম, না 6-ই রাখলাম।
যেহেতু এটাকে আমরা 11 রেখেছি তো এটাকে 6 রাখলাম। রাখার পরে এখানে আমরা পদবি দেব। যেহেতু আমি গ্রাফিক্স ডিজাইনার তো আমি গ্রাফিক্স ডিজাইন দিলাম। সরি, তো গ্রাফিক্স ডিজাইনার দিলাম। এটাকে আমরা এখানে রাখবো। তো এটাকে এটা থেকে একটু নিচে দেব, মোটামুটি নিচে রেখে এটাকে ওই একদম পাশে লাগাই দিই। আমাদের কাজ হয়ে গেছে। তো এবার আমরা যেটা করব, এটা যে বোল্ড আছে এখানে বোল্ড আর রাখবো না, কারণ শুধুমাত্র নামের ক্ষেত্রেই আমরা বোল্ড ব্যবহার করব। তাছাড়া আমরা যদি রেগুলার, যেহেতু এটা রেগুলারটা অনেক বেশি চিকন হয়ে যাচ্ছে, দেখুন রেগুলার যদি রাখি তো অনেক বেশি চিকন হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এটাকে চাইলে সেমি বোল্ডেও রাখতে পারি, আবার চাইলে রেগুলারও রাখতে পারি, মানে মিডিয়ামও আছে তো মিডিয়ামটা রাখি, সেমি বোল্ডে দিলাম না। এটা তো এরপরে যেটা করব আমরা সেটা হচ্ছে কি এটাকে কপি করে নেব। কপি করে নিয়ে তার আগে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে কি আমরা এখান থেকে কিছু আইকন আমার কাছে আছে, তো এই আইকনগুলোকে আমরা এখানে নিয়ে আসব। নিয়ে এসে এখান থেকে রাস্টারাইজ করে নেব। ফটো আকারে আছে তো এটাকে রাস্টারাইজ করে নিলাম। করে নেওয়ার পরে আমরা এখান থেকে এই সাদা অংশটাকে বাদ দেব। তো এবার এটাকে কন্ট্রোল সি গ্রুপে রাখবো। গ্রুপে রাখার পরে এটাকে এদিকে সাইড করে নেই, এটাকে পর্যাপ্ত পরিমাণে ছোট করে নিলাম। এটা থেকে যেন সামান্য বড় হয় আর কি, সেই রকম সাইজে রাখবো। এটাই ঠিক আছে। তো এটাকে এবার আমরা এখানে একদম এটার সাথে লাগিয়ে দেব। যে এটা যেহেতু ফটো থেকে নেওয়া তো সেক্ষেত্রে দেখুন এখানে অনেক জায়গায় পারফেক্ট না এটা আর কি, যেখানে ঢেউ জায়গায় জায়গায় একটু সমস্যা আছে। তো আপাতত প্রবলেম না, যখন আপনারা কাজ করবেন কোনো ক্লায়েন্টের জন্য সেক্ষেত্রে আপনারা জিনিসটাতে একটু মনোযোগ দেবেন এবং যত ভালো করতে পারবেন অত আপনার জন্য ভালো। তো এবার যেটা করব সেটা হচ্ছে গিয়ে এটা লেখাটার আরেকটা কপি করে নেব এবং এটাতে আমরা লিখব হচ্ছে গিয়ে একটা র্যান্ডম এমনিতেই নাম্বার দিয়ে দিচ্ছি 0000000। এমনিতে নাম্বার একটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে কন্ট্রোল শিফট ও, আমরা এখানে লেখাগুলোকে আমরা কন্ট্রোল শিফট ও তে ক্লিক করে চাইলে এটাকে আমরা একটা শেপে পরিণত করতে পারি। কারণ আমরা যে লেখাগুলো লিখতেছি, যে আমাদের যে লেখাগুলো যে আছে, আমরা যে ফন্ট ইউজ করতেছি এমনও হতে পারে যা এই ফন্ট কিন্তু অন্য আমরা যে ক্লায়েন্টের কাছে পাঠাবো সেই ক্লায়েন্টের কাছে এই ফন্টগুলো নাও থাকতে পারে। কেননা আমরা আমাদের পিসিতে এই ফন্টগুলো ডাউনলোড দেওয়া আছে, যার কারণে আমরা এই ফন্টগুলো ব্যবহার করতে পাইতেছি। কিন্তু আমাদের ক্লায়েন্টের পিসিতে যদি এই ফন্ট যদি ডাউনলোড দেওয়া না থাকে সেক্ষেত্রে কিন্তু তার কাছে অন্যরকম শো করবে। মানে নর্মালি যে ফন্ট আছে, দেখা গেল বাই ডিফল্ট যে ফন্টটা আমাদের এখানে শো করে সে ফন্টটা তার ওখানে শো করবে, আমাদের এই ফন্ট কিন্তু তার ওখানে শো করবে না। সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই জিনিসগুলোকে কন্ট্রোল শিফট ওতে একটা শেপে পরিণত করে নেব। এর ফলে কি হবে যে আমাদের এই যে লেখাগুলো আছে এটা কিন্তু একটা শেপ হয়ে গেছে। এখন দেখো, এখন এই যে এর মাঝে দেখো এটা দাগ পড়ে গেছে, এটাকে আমি শেপ বিল্ডার টুলের মাধ্যমে এইভাবে জয়েন দিয়ে নিচ্ছি। সব ফন্টের ক্ষেত্রে এইরকম হয় না, কিছু কিছু ফন্ট আছে যে ফন্টগুলোতে দেখা গেল শেপে পরিণত করার পরে এটা এরকম সমস্যা হয়।
এটাকে ঠিক করে নেব। এটাকে ভালো করে ঠিক করে নেব যাতে করে সবগুলো যাতে একটা শেপের মধ্যে থাকে, নাহলে এগুলা কিন্তু আলাদা আলাদা শেপ হয়ে গেছে। যেমন এই যে এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, সবগুলো আলাদা আলাদা হয়ে গেছে, যার কারণে সমস্যা হতে পারে। তো আমরা কোনো রিস্ক নেব না, আমরা সবগুলোকে এক করে দেব। হুম। তো এবার এটা আমাদের শেপ। এখন যদি আমরা এই ফাইলটাকে যদি তার কাছে যদি পাঠাই, তো সেক্ষেত্রে এই লেখাগুলো যেই রকম আছে ঠিক ওই রকমই থাকবে, কারণ শেপ যেহেতু, এটা শেপ তো আর চেঞ্জ হবে না, শেপ তো ওই রকমই থাকবে, তাই না? তো এই ফন্টগুলো তখন আর চেঞ্জ হবে না। এই জিনিসটা আমরা মাথায় রাখবো যখন আমরা আমাদের যে ফাইনাল যে ফাইলটা হবে ওই ফাইলটাতে আমরা যেন এগুলো যেন শেপে পরিণত করে দেই। কারণ আমরা নর্মালি যে এখন আমি আমার নাম ইউজ করতেছি, আমার পদবি ইউজ করতেছি, কিন্তু যখন ক্লায়েন্টের কাছে আমি এই ফাইলগুলো দেব তখন ক্লায়েন্টের কাছে কিন্তু আমি এই ফাইল ইউজ করতে পারবো না। ক্লায়েন্টের কাছে যখন দেব তখন ক্লায়েন্টের নাম দিতে হবে, ক্লায়েন্টের পদবি দিতে হবে, তার নাম্বার দিতে হবে, সে সব কিছু ইনফরমেশন দিয়ে দেবে, সেই ইনফরমেশনগুলো আমাকে ব্যবহার করতে হবে। তো এখানে এটার কালার আমরা করে দেব হচ্ছে কি সাদা। হুম। তো এবার এটা এবং এটা এই দুইটাকে সমান করে দিই। দেওয়ার পরে এটা কি আমাদের জোনের থেকে বাইরে গেছে? না, যায়নি। তো এবার আমরা এখানে কন্ট্রোল হাতে রুলার, এটাকে কন্ট্রোলের রুলার এনে এইটাকে এই যে এখানে একটা গ্রিড বসাই দিলাম। হ্যাঁ, এখানে একটা গ্রিড। এখন আমাদের যতগুলো আইকন আছে সবগুলো এই গ্রিডের ভিতরেই থাকবে এবং এইরকম ভাবেই থাকবে এই সাইজে, তখন আমাদের সবগুলো আইকন সেম সাইজের হয়ে যাবে। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে একটু দূরে, সামান্য একটু দূরে, হ্যাঁ এখানে, এবার আমাদের সবগুলো যে লেখা আছে লেখাগুলো এই সিরিয়ালে থাকবে। হুম। তো এটা হয়ে গেল। এরপরে আমরা যেটা করব, যে এরপরে আমরা নিয়ে আসবো এখান থেকে আমাদের এটা নিয়ে আসি। তো এখানে অনেক বড় হোক, এটাকে আমরা এখান থেকে 0 কালার করে নিলাম। এবার এক্সপেন্ড করার পরে এটাকে এই যে সাদা অংশটা যে আছে, আগে এটাকে সিলেক্ট করব, করার পরে সাদা অংশটা সিলেক্ট করব। তবুও অধিকারগুলো হয়ে যাচ্ছে, তো এটাকে আমরা আইসোলেটেড করে নিই। ডবল ক্লিক করলে এটা আইসোলেটেড মোডে চলে যায়, যার ফলে আমরা এর ভিতরের অংশগুলোকে কাজ করতে পারি। এই আইসোলেটেড মোড কখন ইউজ করা হয় জানেন? যখন আপনি কোনো গ্রুপের ভিতরে আছেন, যখন আমরা এটাকে কন্ট্রোল জিতে গ্রুপ করি, বা আমরা যদি এই দেখুন এখানে আমরা অনেকগুলো নিয়ে নিলাম, নেওয়ার পরে আমরা এটাকে এই তিনটাকে কন্ট্রোল জিতে একটা গ্রুপ করলাম। গ্রুপ করলে কিন্তু নর্মালি আমরা ক্লিক করলে তিনটাই সিলেক্ট হয়, কিন্তু আমরা যখন এখানে ডবল ক্লিক করব এটা আইসোলেটেড মোড হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে তখন আমরা চাইলে যে কোনো একটাকে ইচ্ছামতো সিলেক্ট করতে পারবো যদি কোনো পরিবর্তনের প্রয়োজন হয়। যে আপনি কোনো কাজ করতেছেন, এটাকে গ্রুপ হিসেবে রাখছেন, কিন্তু এর ভিতরে আপনার কিছু চেঞ্জ প্রয়োজন, তো সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। তো এটা আমি এভাবে রাখবো না, হ্যাঁ। তো এটার সাইজ ছোট করে নেই। এদিকে আনি, এটার কালার আমি করে দেবো সাদা। এটার সাইজ আরো ছোট হবে। তো এখানে আমি একটা জাস্ট সিম্পল একটা শেপ ড্র করি। এটা ড্র করার কারণ হচ্ছে এখন আমি যাতে করে প্রতিটা শেপ এবং প্রতিটা লেখার মাঝেকার যে গ্যাপটা, সেই গ্যাপটা যাতে আমরা সেম রাখতে পারি, সেজন্য এটা করব।
এবার যেটা করব সেটা হচ্ছে এখানের মধ্যে এটাকেও একটা ডুপ্লিকেট করে রাখি, পরবর্তীতে কাজে আসবে। তো এবার এখানে আমরা দিয়ে দেব www ডট, যেহেতু আমাদের জোলো গ্রুপ সেক্ষেত্রে আমরা দিলাম জোলো ডট কম। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট হবে আর কি, ওখানে ক্লায়েন্ট ওয়েবসাইট যদি দেয় তাহলে আপনারা দেবেন, না হলে দেওয়ার দরকার নেই, নিজেদের মতন করে নেবেন। www.jologroup.com। তো এবার এই আইকনটাকে আমরা এখানে আনি, আইকনটাকে এই মাপ অনুযায়ী ছোট করে নিই। তো দেখুন এই দুই সাইডেই সমান আছে, যার ফলে এটা কোনো সমস্যা নেই, এটা 6 আছে। তো এই দুটাকে এখন এটাকে আমরা কি করব, এটাকে আমরা কন্ট্রোল শিফট ও, এর ফলে এটা একটা শেপে পরিণত হয়ে গেল, এবং এর মাঝেকার যে সমস্যাগুলো আছে এটাকে দূর করে দিই। হুম, তো হয়ে গেছে। এবার যেটা করব সেটা হচ্ছে এটা এবং এটাকে একেবারে সমান করে নিলাম, করে নেওয়ার পরে এটাকে আমি উপরে নিয়ে যাচ্ছি, এই যে এই বরাবর। হুম, এতে করে আমাদের মাঝেকার গ্যাপ থাকবে এতটুকু। এবার এটাকে কাছে নিয়ে আসি। হুম, তো আমাদের এটাও রেডি। এবার আমরা যেটা করব, এখান থেকে আমরা আমাদের এটা নিয়ে আসি, এটাও অনেক বড় সাইজ, তো হোক সমস্যা নেই। এটাকে 0 0। এবার এটাকে আইসোলেটেড মোডে নিয়ে গিয়ে এটারও যে সাদা অংশটা আছে এটাকে ডিলিট করে দেব। দেওয়ার পরে এটাকে বাইরে আনবো। হ্যাঁ, এবার এটারও সাইজ একটু আমরা ছোট করে নিই। এখানে আমাদের আমরা যদি অল্টার এবং শিফট একসাথে যদি ক্লিক করে ধরি, আমরা যদি শিফট বাদে যদি ক্লিক করি, অল্টার প্রেস করে ক্লিক করলে কি হয়, এটা মাঝখান থেকে বড় হয়, কিন্তু এটা সাইজ এবং এটা যে শেপ যে একটা যে ইয়াটা আছে এটা কিন্তু নষ্ট হয়ে যায়। আমরা এই দেখুন, আমরা চাইলেই কিন্তু এই যে এটা কিন্তু চিকন হয়ে যাচ্ছে বা এরকম করলে লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু আমরা যদি একসাথে যদি কন্ট্রোল 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 সরি অল্টার এবং যদি শিফট একসাথে যদি ক্লিক করে ধরি, ধরে যদি আমরা যদি এইভাবে টানি, তো আমরা যেভাবে করি না কেন এটার যে একটা সাইজ, ওই সাইজটা মেনটেন থাকবে, মানে চারোদিক থেকে সমানভাবে এটা বৃদ্ধি পাবে এবং মাঝখান থেকে বৃদ্ধি পাবে। এটা আপনাদের অনেক সময় অনেক কাজে আসবে এটা। এটারও কালার আমরা সাদা করে দেই। হুম, করে দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে মাপ অনুযায়ী নিয়ে আসি। তো ঠিক আছে, এবার এবার যেটা করব সেটা হচ্ছে এটারও আরেকটা কপি করে নেব, যেহেতু আমাদের আরো একটা লেখা বাকি আছে। তো এবার এটাকে আমরা কন্ট্রোল এতে অল সিলেক্ট করে এবার এখানে আমরা যেটা দেব সেটা হচ্ছে জোলো গ্রুপ, ও জোলো গ্রুপ @gmail.com। এটা হচ্ছে এদের ইমেইল, এবং এটাকে আমি কন্ট্রোল শিফট ওতে শেপে রূপান্তর করলাম। এবার আমি দেখবো এর মাঝে কিছু ত্রুটি আছে কিনা, যেমন এই যেগুলো, এগুলো দূর করে দেব।
হুম তো আমাদের কাজ শেষ। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই দুটাকে আমরা একদম বরাবরে নিয়ে আসবো। আসার পরে এবার যেটা করব সেটা হচ্ছে এটা একদম নিচে, হুম একদম এটা নিচে নিয়ে আসার পরে এটা এবং এটা দুটাকে সিলেক্ট করে এইভাবে আস্তে আস্তে উপরে এবং একদম এই কালোটার নিচ বরাবর নিয়ে আসবো যাতে করে একদম লেগে থাকে। হুম, তো আমার ঠিকই আছে। তো এবার যেটা করব সেটা হচ্ছে গিয়ে এই যে লেখাটা আছে এই লেখাটাকে আমি একদম এখানে আনবো। হুম, এবার যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা লোকেশনটা নিয়ে আসবো। লোকেশনের যে চিহ্নটা এটা নিয়ে আসবো। নিয়ে আসার পরে এটাকেও ওখান থেকে তারপরে যেটা করব সেটা হচ্ছে ডবল ক্লিক করে আইসোলেটেড মোড অন করে নেব এবং এটা সাদা কালারটাকে কেটে দিয়ে আইসোলেটেড মোড থেকে বাহির আইড্রপার টুলের মাধ্যমে এটাকেও সাদা করে দিলাম। দেওয়ার পরে এটারও তো এবার এখানের মধ্যে আমরা এটাকে একদম সমান করে নিলাম। নেওয়ার পরে এখন আমাদের যে কাজটি আছে সেটা হচ্ছে এখানে, তো এবার যেটা করব সেটা হচ্ছে গিয়ে এখান থেকে এটাকে ক্লিক করব এবং এই দুইটাকে তার আগে এটা লিখে নেই আমি এখানে লোকেশন। আমি আপাতত এখানে জাস্ট লিখে দিতেছি যে ইওর লোকেশন হেয়ার। ইওর লোকেশন হেয়ার। তো এটা দেওয়ার পরে আমি এটাকে শেপে পরিবর্তন করে নিচ্ছি। নেওয়ার পরে এটার মাঝেকার এই সমস্যাগুলো তো এবার এটাকে লোকেশনের সাথে একদম মিডিলে নিয়ে আসবো। মিডিলে আনার পরে দুইটাকে সিলেক্ট করব, তার আগে এটাকে নিয়ে একদম এটা নিয়ে যাবো। যেহেতু এগুলো মিডিলে আছে তো এটা এবং এটা দুটাকে সিলেক্ট করে এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে ডিলেট, এখান থেকে আমরা একটা শেপ নেই, শেপটাকে এখান থেকে এত দূরের মাঝে রাখবো। তো এটা আমাদের শেপ। এই শেপটার কালার আমরা সাদা করে দেই। এটা দিয়ে সাদা করে দিলাম। দেওয়ার পরে এটা সাইডগুলো একটু হালকা রাউন্ড করে দেই। এখানের মধ্যে আমরা মনে করো কিছু ইনফরমেশন এখানের মধ্যে আমরা দেব। টেক্সট নিয়ে একটা টেক্সট বক্স আর্ট করব। আমি এরকম করে টেক্সট বক্স এখানে দিয়ে দিলাম।
টেক্সট বক্স দিয়ে দিলাম এবং এটার লেখাগুলো চাইলে আরো ছোটও করতে পারি ইচ্ছা, তবে এমন সাইজে রাখতে হবে যাতে লেখাগুলো স্পষ্ট বোঝা যায়। কপি, এটা জাস্ট লোডিং অপশন এটা, এবং লেখাগুলোকে মিডিলে আমি এইরকমই আমরা এখানে দিলাম। দেওয়ার পরে এটার আমাদের যে ফন্ট কালার রয়েছে ফন্ট কালারটা চেঞ্জ করে দেব, কালো আছে, এটাকে আমরা কালো না দিয়ে এই কালারটা দিই। কালার অ্যাপ্লাই হলো না কেন? টুল, টুল এ, আইড্রপার টুল নিয়ে এটা নীল কালারে করে দিই। তো এইভাবে আমরা এটাকে করে নিলাম। নেওয়ার পরে তো এখানে আমাদের কোম্পানির কিছু ইনফরমেশন আছে এবং এখানের মধ্যে আমাদের যে অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো, যেমন ইনফরমেশনের যে অংশগুলো, এখানে কোম্পানি সম্পর্কে কিছু বিস্তারিত লেখা থাকবে। তো যদি বায়ার যদি বলে যে আমার কোম্পানি সম্পর্কে এই কিছু লেখা রয়েছে, এটা এখানে বসাই দিও, তাহলে এটা বসাই দিতে হবে, না হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে যেটা করতে হবে, এগুলাকে আমরা কন্ট্রোল জি, কন্ট্রোল জি, এটাকে কন্ট্রোল জি করার পরে এটাকে নিয়ে আসবো মিডিল বরাবর। এটা মিডলে থাকবে এবং এই যে লেখাগুলো এবং শেপটা যে রয়েছে, এই শেপ সহ এই লেখাটাকে আমি একটু নিচে নিয়ে আসবো। এটা আমাদের এখানে থাকবে এবং এই শেপটাকে একটু হয়েছে। তো এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ব্যাক সাইডটা তৈরি করতে হবে। তো ব্যাক সাইডে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, এই জিনিসটাকে আমরা এখানে নিয়ে আসবো, আনার পরে এই জিনিসটা যেন একদম মিডিলে থাকে, এই মিডিলে। তো আনার পরে তারপরে কন্ট্রোল অল্টার 2 দিয়ে আমরা যেটা এই পেজটাকে লক করছিলাম, এই পেজটার কালার আমরা করে দেব এই কালারের, এবং আমাদের যে ডিজাইনের যে কালারটা রয়েছে সেটা আমরা করে দেব সাদা। এটা করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে এখান থেকে কন্ট্রোল শিফট জি আনগ্রুপ করলাম, করার পরে এটাকে কন্ট্রোল শিফট জি আনগ্রুপ, কন্ট্রোল শিফট জি আনগ্রুপ, এটাকে এবং এটাকে কন্ট্রোল জি গ্রুপ করলাম, করার পরে এটাকে কপি করে এখানে রাখলাম আপাতত। তারপরে এগুলাকে আবারও কন্ট্রোল জে, কন্ট্রোল টু লক, কন্ট্রোল জিতে গ্রুপ করে রাখলাম। তো এরপরে যেটা করব, এখানের মধ্যে এটা লোকেশন, এটাকে এটা বরাবর একদম মাঝখানে এবং নিচের দিকে, এটাকে ইনফরমেশন এই জোনটার ভিতরেই রাখবো।
উপরে নিই, নেওয়ার পরে এখানে আমরা যেটা করতে পারি, আমরা যদি চাই তো এটাকে এইভাবে রাখতে পারি, আবার চাইলে এটার এখান থেকে নিয়ে এখান পর্যন্ত একটা শেপ ড্র করব। কন্ট্রোল শিফট কন্ট্রোল, এবং এটার যে কালার রয়েছে কালারটাকে আমি এটাতে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা এবং এটা এই দুটা জন্য লেবেল হয়। তারপরে ওই জিনিসটা কন্ট্রোল লক করে দেই। দেওয়ার পরে এই দুটাকে ধরে হালকা উপরের দিকে নিয়ে যাই, যাতে করে লেখাগুলো আমাদের জোনের সেফ জোনের ভিতরে থাকে। তো এইভাবে হয়ে গেল এটা আমাদের একটা বিজনেস কার্ড। তো ইলাস্ট্রেটরে আমরা মূলত এইভাবে বিজনেস কার্ড তৈরি করব, তৈরি করে বাইরে দেখাবো। আর আমরা একটা জিনিস অবশ্যই মনে রাখবো, যখন আমরা কাজ শেষ হবে তখন কন্ট্রোল-2, কোনো কিছু যদি লক থাকে, যতগুলোই লক থাকবে না কেন সবগুলো কন্ট্রোল-2 দিলে সব আনলক হয়ে যাবে, যার ফলে আমাদের ডিজাইনের যতগুলো অংশ রয়েছে একটাও আর বাদ পড়বে না। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কি, ফটোশপটা ওপেন করি। ফটোশপ ওপেন হওয়ার পরে আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো এইটা নিয়ে নেব, এটা মকআপ। নেওয়ার পরে আমরা উপরের দিকে এটার এই সামন পাশটাকে আমরা প্রথমে কপি করব, কন্ট্রোল সিতে কপি। তার আগে এই যে লেখাটা যে আছে এটা এটাকেও আমরা দেখা গেল শেপে পরিণত করে নেব। এটা লেখাগুলো আমি আর ঠিক করলাম না, যেরকম আছে থাক। তো শেপে পরিণত করার পরে কন্ট্রোল সিতে কপি করার পরে এখানে এসে কন্ট্রোল ভিতে পেস্ট। তারপরে এটাকে শিফট ক্লিক করে এইভাবে করে দিলাম, ওকে। এবং এই যে লেখাগুলো যে আছে এগুলোকে মুছে দিলাম। কন্ট্রোল এস তে সেভ, কন্ট্রোল-W, এটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল। এবং এরপরে তার নিচেরটাকে অ্যাপ্লাই করব। তো এখানে এটাকে নিয়ে কন্ট্রোল সিতে কপি এবং এখানে এসে কন্ট্রোল ভিতে পেস্ট। এটাকে সবসময় সিলেক্ট অবজেক্টে রাখবেন, স্মার্ট অবজেক্টে রাখবেন, যাতে করে পরবর্তীতে আমরা এই স্মার্ট অবজেক্ট এখানে যখন দেখুন আমরা এটাকে আগে বসাই নেই, যখন এখানে ক্লিক করবো এই দেখুন এখানে একটা স্মার্ট অবজেক্ট চলে আসলো। এর ফলে আমরা এটাতে যদি ডবল ক্লিক করি তো আমাদের ডাইরেক্ট ইলাস্ট্রেটরে নিয়ে আসবে। এই ফাইলটা আমাদের ইলাস্ট্রেটরের যেহেতু ফাইল, এটা ডাইরেক্ট ইলাস্ট্রেটরে নিয়ে আসবে আমাদেরকে। তো এখান থেকে আমরা কন্ট্রোল এস করে দিলাম এবং কন্ট্রোল-W তে সেভ করে দিলাম। তো দেখুন এটা হচ্ছে আমাদের একটা টোটাল বিজনেস কার্ড ডিজাইন। তো আপনারা চাইলে আপনাদের মতোই ডিজাইন করতে পারেন, আমি এটা জাস্ট সিম্পল একটা ডিজাইন করে দেখালাম আপনাদেরকে। তো আপনারা আপনাদের মন পছন্দ ডিজাইন করবেন, এবং আমি যেটা দেখিয়ে দিলাম মেথডগুলো যে কিভাবে কি করতে হবে। এখানে কিছু জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে যে প্রথমত এই যে আমাদের এই যে সেভ বর্ডারটা যে আছে এখানের মধ্যে আমাদের সেভ জোনটা, এই জোনের বাহিরের জন্য কোনো ইনফরমেশন যেন লেখা না হয়, কারণ এই জোনের ভিতরেই আমাদের সকল ইনফরমেশন থাকতে হবে, এই জোনের বাহিরে যেন না যায়। এবং আরেকটা দিক খেয়াল রাখতে হবে যে আমরা যখন এই লেখা ইনফরমেশন বাদে যতগুলো ডিজাইন করব সবগুলো ডিজাইন জন্য আমাদের পুরো যে এখানে যে শেপটা আর কি, পুরো যে পেজটা রয়েছে পুরো পেজের উপরে যেন থাকে। কারণ আমাদের টোটাল মেন হচ্ছে কি এটা, মেন কার্ড হচ্ছে এটা, যখন কাটা হবে তো যেহেতু আমরা পুরোটা নিয়ে করতেছি, তো আমি এটা নর্মালি দেখানোর জন্য এটা কিন্তু আমাদের এই মেন কার্ডের থেকে এই সাইডটা বাইরে চলে আসছে। তো এটা ব্যাপার না, আপনারা অন্যরকম যখন ডিজাইন করবেন তখন সেক্ষেত্রে কি করবেন, এদিকেও রাখবেন যাতে করে কাটা পড়লে যাতে করে আমাদের ডিজাইনটা যে রয়েছে এখানে যদি এই বরাবর কাটা পড়ে তাহলে এইটা আলাদা হয়ে যাচ্ছে, তখন এই জিনিসটা দেখতে আবার অন্যরকম লাগবে। তো সেক্ষেত্রে কি করব, আমরা ডিজাইনটা যখন করব আমরা ডিজাইনটা পুরো পেজ মিলে করব, মানে পুরো যে আমাদের যে বর্ডার লাইনটা রয়েছে পুরো বর্ডার লাইনটা মিলে করব, যাতে করে
আমাদের এটা যদি কখনো যদি একটু কম বেশি যদি কাটাও পড়ে সেক্ষেত্রে আমাদের ডিজাইন প্যাটার্নটা ঠিক থাকবে এবং যার ফলে কার্ডটা দেখতে খারাপ দেখা যাবে না, কার্ডটা ভালো লাগবে দেখতে। তো সেক্ষেত্রে এটা পুরোপুরিভাবে করবো। এবং দ্বিতীয়ত মনে রাখবেন নামের ক্ষেত্রে আমরা আমাদের যে মেন নামটা রয়েছে, মেন যে নাম, ওই মেন নামটা আমরা রাখবো হচ্ছে গিয়ে 12 বা 11 এর মধ্যেই রাখবো মেন নামের ফন্ট সাইজটা। এবং এটাকে আমরা শুধুমাত্র নামের ক্ষেত্রে এই জায়গাটা আমরা বোল্ড রাখতে পারবো, সেক্ষেত্রে তা বাদে অন্য ক্ষেত্রে কিন্তু আমরা বোল্ড ব্যবহার করব না। এবং আর এখানে নিচে যে আমরা যে ফন্টগুলো ব্যবহার করব, নিচের যে ফন্টগুলো, ওই ফন্টেরই জন্য এটার জন্য হয় রেগুলার। রেগুলার যদি বেশি চিকন হয়ে যায় তো সেক্ষেত্রে মিডিয়াম বা সেমি বোল্ড এগুলো ব্যবহার করব, কিন্তু বোল্ড ব্যবহার করতে পারবো না, কারণ এই নামের থেকে এগুলোর জন্য ছোট হয়। এটা যেহেতু মেন সেক্ষেত্রে এটা রাখবো না, এটার থেকে আমরা ছোট রাখবো। এবং এগুলা এই যে আমাদের অন্যান্য নিচের যে ইনফরমেশনগুলো লেখাগুলো রয়েছে, এই লেখাগুলোর সাইজ সর্বোচ্চ 6 থেকে 8-এর মাঝে রাখবো। হয় 6 রাখবো, না হয় 8 রাখবো বা 7 রাখবো। এই তিনটা সাইজের বাহিরের জন্য লেখাগুলোর জন্য না হয়, কারণ এগুলো হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল যে সাইজগুলো সেগুলো আমি আপনাদেরকে বলতেছি। তো এগুলো আপনারা সবসময় এই জিনিসটা মাথায় রাখবেন। আর আমরা চাইলে এই যে আমাদের যে লোগোর আমরা যে ডিজাইনগুলো করব, ডিজাইনের পুরো কালারটার জন্য আমাদের যদি বাইরে কোনো লোগো দিয়ে থাকে তাহলে সেই লোগো থেকে আসবে। এবং লোগো যদি না দেন, না দিয়ে যদি আমাদের যদি বলে যে কার্ডের ডিজাইন বা কার্ড সম্পর্কে যদি আপনাকে যদি বলে দেয় যে আমার কার্ডটি এরকম এরকম হবে, তাহলে আপনারা সেই অনুযায়ী করবেন। কিন্তু বায়ার যদি আপনাদেরকে উল্লেখ যদি না করে যে আমার কার্ডটি এই কালারের হবে না, আমার কার্ডটি দেখা গেল অন্য কালারের হবে, যদি উল্লেখ করে তাহলে সেই হিসেবে করবেন। আর উল্লেখ যদি না করে সেক্ষেত্রে লোগো যদি দিয়ে থাকে, সেই লোগোতে যে কালার রয়েছে সেই কালারগুলো ব্যবহার করে আপনি ডিজাইনটি কমপ্লিট করবেন। পরবর্তীতে যদি সে আপনাকে কালার চেঞ্জ করতে বলে তাহলে আপনি কালার চেঞ্জ করবেন, না অন্যথায় চেঞ্জ করার প্রয়োজন নেই। তো এই জিনিসগুলো মনে রাখবেন। এবং এই যে আমরা যে এই লোগোটা এখানে নিয়ে এসে কালারটা যে চেঞ্জ করলাম, এটা মূলত করা যায় যখন আমরা এই লোগোর কালারটি এই ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করব, করার পরে আমরা চাইলে এই লোগোর কালারটি সাদা করে দিতে পারি, লোগোটার কালারটা চেঞ্জ করতে পারি যদি লোগোর কালারটা আমরা ব্যাকগ্রাউন্ডে ইউজ করি তাহলে। আর অন্যথায় আমরা যদি ব্যাকগ্রাউন্ডে যদি অন্য কালার ইউজ করে থাকি তাহলে আমরা লোগোতে ওই লোগোর কালারটি রাখবো। তবে এই জিনিসটাই সব থেকে বেশি ইউজ করে মানুষেরা, যে লোগোটাকে এখানে নিয়ে এসে জাস্ট এটার কালারটা পরিবর্তন করে দেয়। তো আজকের ক্লাস এতটুকুই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে আগ্রহী হই এবং মোটিভেশন পাই। ভিডিওটি এখানেই শেষ করতেছি। খোদা হাফেজ, সকলে ভালো থাকবেন।